আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, তোমার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রতি আকর্ষণ থাকে, আর তুমি যদি এই পরিচয়টা সত্যই মানুষের সামনে দেখাইতে চাও, আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম ওই মানুষ, যেই মানুষগুলা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, মাজালিসুজ জিকির হয়, যেই জায়গাতে কোরআনুল কারীম তার সামনে উপস্থাপন করা হয়, এইটা তার মধ্যে একটা এফেক্ট ফলে। কি এফেক্ট ফেলে? আল্লাহ বলতেছেন ওই তেলাওয়াতের দ্বারা যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পায়। কত দূর পর্যন্ত বৃদ্ধি পায়? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষের হালতটা এমন হয়ে যায় আল্লাহ ছাড়া ওই বান্দা আর কারো প্রতি ভরসা করে না, ঠিক না? কিন্তু আপনি যদি দেখেন এখন আমার এই কোরআন আমাকে টানে না, আমার এই ইসলাম আমাকে টানে না, আল্লাহর বিধান আমাকে টানে না, রবের হুকুমের প্রতি আমার বিনয় আসে না, তাইলে বুঝতে হবে কুপিও কুপির জায়গায় ঠিক আছে, পোলতাও হয়তো আছে, কিন্তু ভিতরে হয়তো একটা জিনিস নাই। কি নাই? কি নাই? আপনি ইমানের ক্ষেত্রে আর কেরোসিন বলতে পারবেন না, মাল বলতে পারবেন না, আপনাকে তখন বলতে হবে আপনার ভিতরে হয়তো ইমানটাই নাই, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন, ও বান্দা, এই ইমানটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ইমান বাড়ে এবং ইমান কমে। বান্দার ইমান সব সময় এক হালে থাকে না। ওই বান্দা যদি ইমানের বাতিতে আগুন লাগাতে চায়, ইমানের বাতিকে যদি জল করে জ্বলাইতে চায়, রব্বুল আলামিনের প্রতি তার ভরসা বেড়ে যায়, এইটা যদি চায়, আল্লাহ বলছেন ওই বান্দার দায়িত্ব হচ্ছে সে যেন কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয়, আল্লাহর আয়াতের সাথে সম্পৃক্ত করে দেয়। মাহফিল অনেক শুনছি, বক্তা ওয়াজ করে, ওইগুলো আমার জানাই আছে। এইরকম মুডের মধ্যে না থেকে জানা কথা শোনার জন্য যেন আরেকবার আসে। আল্লাহ বলছেন তার এই ভক্তি, তার এই ভালোবাসায় কোরআনের সাথে সম্পৃক্ততা তাকে এমন নিবেদিত বান্দা করবে, আল্লাহ নিজেই বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাও আল্লাহর, ওই রব ও আল্লাহ তিনি বলতেছেন ওই বান্দার হালতটাও চেঞ্জ করে দিবেন আল্লাহ। আল্লাহ ওই বান্দাকে কেবল আল্লাহর প্রতি ভরসাকারী হিসাবে কবুল করে নিবেন। যার আছে আল্লাহ তার আর কাউকে লাগে না। কথা বলেন ঠিক কিনা? একজন গরম দিয়ে বলছে, আমার সাথে লাগার আগে দুইবার হিসাব করিস, রাজা ভাই চিনিস? আমি রাজার লোক। ওরে বাবা রে বাবা, ওই চিন্তা করছে তাই তো, এর সাথে তো লাগা যাবে না। এখন রাজা ভাইয়ের কাছে আরেকজন এসে বলতেছে, চেয়ারম্যান সাহেব বুঝে সুঝে চলেন, আমি কিন্তু উমুক মন্ত্রীর লোক। তখন রাজা ভাইও চিন্তা করবে রাজনৈতিক কনসিডারেশনের কারণে তাকে অন্তত পক্ষে সম্মান করা লাগবে, ঠিক কিনা? এখন যেই লোক রাজা বাইরে আছে ভয় দেখাইছিল, ওই লোকের কাছে একজন এসে বলছে, কার কাছে কি গরম দেখাস? আমি প্রধানমন্ত্রীর কাছের লোক। ফুস ফুস, ঠিক কিনা? এখন প্রধানমন্ত্রীর কাছের লোক দেখে যদি সে ফুস করে, তার কাছের লোক দেখে যদি আরেকজন দমে যায়, তার মানে কাছের লোক সম্পর্ক ভালো থাকলে আর তার সাথে ঘনিষ্ঠতা থাকলে মানুষ তার গরম দেখায়, মানুষ তার পাওয়ারটাকে ব্যবহার করে। কিন্তু দুনিয়ার মানুষ যদি একবার বুকে হাত দিয়ে বলতে পারে দুনিয়ার কারো সাথে আমার সেরকম পরিচয় নাই, সামাজিকতার কারণে অনেক কিছু থাকতে হয়, কিন্তু আমি যার তার লোক নয়, আমি কিন্তু আল্লাহর লোক, একবার যদি বলতে পারে আমি আল্লাহর লোক আর আল্লাহর হয়ে যায়, ওই বান্দাকে আর কাউকে ভয় পাওয়ার কারণ থাকতে পারে? থাকতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সাক্ষী আছে, দুনিয়াতেও প্রমাণ আছে। দিল্লির রাস্তায় দুইজন লোক স্বামী আর স্ত্রী একসাথে চলাফেরা করতেছে, নতুন বিয়ে হয়েছে, মহিলার প্রতি ওই পুরুষের যে আকর্ষণ চিন্তাই করা যায় না। ওই মহিলার ব্যাপারে কেউ যদি একটা কথা বলে তারে মেরে ফেলতেও দম পাবে না। এইরকম ভালোবাসা, এরকম মহব্বত, দুইজন একসাথে হেঁটে হেঁটে যায়, এক জায়গায় দাওয়াত, নতুন জামা কাপড় পরছে ওই মহিলা, এই সুন্দর করে এই দুইজন জুটি একসাথে চলতেছে। ওই দিন রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে। আগেকার মানুষ যারা ছিল তারা জানবেন, আগে আমাদের মতো এরকম জুতা ছিল না, আগে খড়ম পরা লাগতো, খড়ম, ঠিক না? ওই খড়ম যেটা স্পঞ্জ, ওই খড়ম পরে যদি আপনি সাবধানে না চলেন তাহলে জুতার পিছনে যে চটাস চটাস, ওই চটাস চটাস অনেক পর্যন্ত মাথার টুপি পর্যন্ত ময়লা করে ফেলে, ঠিক না ভাই?
এখন এক মুরব্বী ওই যে দুইজন পাশ দিয়ে যাচ্ছে তার পাশ দিয়ে চলতেছিল, চলতে চলতে ওই খরমের চটাস করে একটু কাদা উঠে লাগছে ওই মহিলার গায়ে। আর যাবে কোথায়? আরে আমার প্রিয়তমা, যারে নিয়ে আমি প্রোগ্রামে যাচ্ছি, যার নতুন জামা কাপড়, তুই এত বড় ব্যাককল, তার গায়ের মধ্যে কাদা লাগালি। এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ করে রাগের মাথায় ওই মুরব্বীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে ওই যুবক। ভালোবাসার দাবি, প্রিয়তমার দাবি, এই কারণে এক থাপ্পড় লাগাই দিছে রাগের মাথায়। এই যে থাপ্পড়টা লাগাই দিছে, লাগাই দেওয়ার পরে মুরব্বী তো বিব্রত, আমার তো দোষ নাই, কিন্তু তারপরে আমার সাথে এরকম করলো। হেঁটে হেঁটে সে চলে যাচ্ছে। আল্লাহর কি ফায়সালা, যেই যে বেটা থাপ্পড় দিছে মাত্র 20-30 সেকেন্ডের মধ্যেই ওই ছেলেটা তরপাইতে তরপাইতে রাস্তার মধ্যে পড়ে গেছে। এমনভাবে তরপায় পড়তেছে, মানুষজন অবাক হয়ে গেছে, কি রে জীবন্ত একটা ছেলে কেবলই এরকম করে তরপাতে লাগলো কেন? কি হলো কি হলো? স্ত্রীকে জিজ্ঞাসা করছে কোনো রোগ ছিল নাকি? বলছে না না, তো তোমার স্বামীর এরকম হলো কেন? বলছে ওই যে দেখেন দূর দিয়ে হেঁটে চলে যাচ্ছে একটা মুরব্বী, এই লোকটাই আমার স্বামীর ক্ষতি করছে। লোকজন মিলে যায় ধরছে, মুরব্বী আপনি কি কাজ করলেন? এই যুবক ছেলেটা এরকম করে তরপাচ্ছে, ব্যাপারটা কি? বলে আমি কিচ্ছু করি নাই। বললেই হবে না, তার স্ত্রী সাক্ষ্য দিছে, আপনি আসেন। টাইনে ধরে নিয়ে আসছে, বা আমি তো কিছু করি নাই, উল্টা তো তোমার সাথের লোকে আমাকে মারছে। বলছে হ্যাঁ, মারার পরেই তো আমি দেখলাম যেই মারাটা আপনাকে মারছে এই মারাটা আসলেও যৌক্তিক হয় নাই, কিন্তু মেরে দিছে। মারার পরেই তো আমার স্বামী এরকম করে ফিট হয়ে গেল, এইরকম করে অসুস্থ হয়ে তরপাইতে তরপাইতে জীবন্ত ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। নিশ্চয় আপনি কোনো বদদোয়া করছেন বা কিছু করছেন, তাছাড়া তো এরকম হওয়ার কথা না। মুরব্বী বলতেছে আল্লাহর কসম করে বলছি আমি কোনো বদদোয়া করি নাই, আমি কোনো তার নামে খারাপ কিছু করি নাই। তবে যদি এইটা হয়েও থাকে তাহলে একটা জিনিস হতে পারে, কি সেইটা বলে ফেলেন। বলছে তোমাকে এই ছেলে এত মহব্বত করে, এত ভালোবাসে, তোমার নতুন জামাতে আমার স্যান্ডেলের ছোট্ট একটু কাদা লাগছে জন্য সহ্য করতে পারে নাই। আমার গায়ে হাত তোলার কারণ কি? তোমার সাথে তার মহব্বত, তোমার সাথে তার বন্ধুত্ব, বন্ধুত্বের দাবিতে সে সহ্য করতে না পারে আমার গালে থাপ্পড় লাগাই দিয়েছে। অন্যায় ছিল। আমার তো দুনিয়ায় কোনো খাতিরের লোক নাই, আমি মুরব্বী মানুষ, আমার কোনো পরিচয় নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই। তবে জেনে রাখো আমি একজনকে বন্ধু বানাইছি, তিনি আমার আল্লাহ। এখন আল্লাহ যদি দেখে তার বন্ধুর সাথে কেউ অন্যায় করছে, এইটার অ্যাকশন যদি আল্লাহ নিয়ে থাকে তাহলে আমার কিছু করার না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ তোমার ভরসা আল্লাহর প্রতি হবে। তোমার ওই পাওয়ারটা কি দিয়ে ক্রিয়েট হবে? ওই পাওয়ারটা ক্রিয়েট হবে তোমার কোরআনের মহাব্বতে, তোমার ইসলাম প্রিয়তা দিয়ে। তুমি দিনের প্রতি কতটুকু ডেডিকেটেড এইটা আল্লাহ দেখতে চান। এই জন্য এইটা কেবল মুখের চিৎকার দিয়ে আর ফাও আলাপ দিয়ে হবে না, আপনাকে নিজে নিজে ভেবে বের করতে হবে কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু, আমার সাথে দ্বীনের সম্পর্ক কতটুকু, আমি আমার ইসলামকে কতটুকু পছন্দ করি। শত শত যুবক আর গ্রামের মানুষ আছে, এই জায়গায় যদি চলে আসে মাঠে জায়গা দেওয়া যাবে না, কিন্তু তারা মাঠের মধ্যে না আসে, কেউ চটপটি খায়, কেউ বা বিড়ি খায়, কেউ বা আইলের মধ্যে নেমে যে 5 বন্ধু মিলে আড্ডা মারতেছে, কেউ বা দূরে যায় দেখেন ছোট্ট করে মোবাইল বের করে গেম খেলতেছে। এত দূরে এত আয়োজন, এত জানানোর পরেও সবাই কিন্তু এখানে আসতে পারে নাই, কেননা আমি প্রথমেই বলেছি ভিতরে তাদের আসলে কি নাই? তেল নাই। কি নাই? এটা ঈমানের তেল। আমার আল্লাহ বলছেন বাড়াবে কেমনে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তাদের পরিচয় আমি আল্লাহ দিয়ে দিলাম। 1 নম্বর পরিচয়, সালাত ছাড়া কিচ্ছু বোঝে না সে, দুনিয়া একদিক সালাত তার একদিক। ফজরের সময় ওঠে না লাস্ট 2 মাস, তিনি আবার ওয়াজ শুনে বলতেছে ঠিক। আল্লাযীনা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউকিমুনা, প্রতিষ্ঠিত করে, as-সালাতা, সালাত, ওয়া মিম্মা রাযাকনাহুম, আর আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, ভালো করে বোঝেন। আপনি বলছেন আমার জমি, কয় বিঘা জমি রে বাতর? কয় বিঘা 4 হতে পারে। আমার জমি, এই জমি কার? কয় আমার। এই মোটরসাইকেল আমার, এই বাড়ি আমার, এই ব্যবসা আমার। আল্লাহ বলছেন রাখো।
আমার ইমান নবায়ন করো। ওয়া মিম্মা, যা কিছু আমি রজাক না, আবার আল্লাহ ইয়াই মুতাকাল্লিম বলতেছেন আমি তাকে দিয়েছি হুম, তাদেরকে। সুতরাং যে রিজিক এইটা আমার হাতের কামাই নয়, এটা আল্লাহর দেওয়া। আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে নির্দ্বিধায় তারা খরচ করে। এই চরিত্র না থাকলে ওই মানুষগুলার তাওয়াক্কুলও আসবে না, ওই মানুষগুলা আল্লাহ প্রেমী এইটার প্রমাণও দেওয়া যাবে না, ঠিক না? ব্যাগ আপনার সামনে দিয়ে একটু আগেই ঘুরে আসছে, আবার জোরে জোরে বলতেছেন ঠিক। খুচরা চেক করে দেখছে না, খুচরা টাকা নাই। আবার বলছে প্রত্যেক জুম্মাতি দেই, আবার মাহফিলের দেওয়ার আবার কি দরকার আছে, রাখ তো রাখ, কুদ্দুস দিবে। আপনি চিন্তা ভাবনা করছেন, এইরকম মন মানসিকতা নিয়ে ঘুরতেছেন। আল্লাহ বলতেছেন শুধরায় যাও, ওই শুধরানির জন্যই তো আজকের আয়োজন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের জন্য আমি রব্বুল আমিন তিনটা নিয়ামত রেখে দিব। যারা কোরআন প্রেমী হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দিকে ভালোবাসা দিবে, যারা সালাত আদায়কারী হবে, আর যারা তাদের রিজিক থেকে নির্দ্বিধায় খরচ করতে থাকবে, দিতে থাকবে, চিন্তা করবে না কোত্থেকে হবে। দান করে কেউ ফকির হয় নাই, এটাই আল্লাহর ঘোষণা, সে দিতে থাকে। আল্লাহ বলতেছেন এই গুণ যদি থাকে, আমি আল্লাহ বললাম তারাই হচ্ছে সঠিক মুমিন। আর আমি আল্লাহ বললাম তাদের জন্য এক নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তার দরজা বাড়াই দিবেন। কোনভাবে দরজা বাড়াবেন আপনি জানেন না, মর্যাদাটা কেমনে বাড়াবেন। আল্লাহ বলছেন তারে আমি ক্ষমা করে দিব। আর আল্লাহ বলছেন বান্দা তুই রিজিক নিয়ে চিন্তা করিস, আমি আল্লাহ তার জন্য জানাই দিলাম উন্নত রিজিক যা লাগবে আমি রব্বুল আমিন তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি রিজিক মানে খ্যাত মনে করছেন, আপনার রিজিক খ্যাত না। এমন একটা সন্তান হয়তো আল্লাহ আপনাকে দিছে, আপনার এক কাঠাও জমি নাই, কিন্তু আপনার মৃত্যুর পরে এমনভাবে হাত তুলে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলছে। আপনার রিজিক আপনার সন্তান ছিল, আল্লাহ আপনারে মাফ করে দিছে। যদি কোনো ব্যক্তি মাফ পেয়ে যায় তার জীবনে আর কোনো চাহিদা আছে? রিজকুন কারীম। আল্লাহ বলছে আমি রব দিব, তবে তার আগে কোরআনের সাথে সম্পৃক্ত হও, এটার সাথে ভালোবাসা দেখাও। হাউকাও করো না, আলগা ফাঁপড় নিয়ে ঘুরো না। একটু জিন্সের প্যান্ট লাগাইছেন, আর একটু নতুন কেটস পরছেন, নাইকি কোম্পানির গেঞ্জি পরছেন, হাতের মধ্যে আইফোন নিছেন, আর মনে করছেন আমি কি হয়ে গেলাম। কিচ্ছু হয় নাই। আমরা আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে বান্দা আল্লাহর কাছে 1 পয়সাও মূল্য নাই, ঠিক কিনা? আর আপনি কি দেখছেন আপনার হাতে কি আছে, কি প্রযুক্তি আছে? এগুলো প্রযুক্তির বাপ আছে। আমেরিকানদের কাছে প্রযুক্তির বাপ আছে। আজকে আমি কাঠ ব্যবহার করতে শিখছি, আর 1953 সাল থেকে তারা কাঠ ব্যবহার করে। আমি আমেরিকাতে একটা বিল্ডিংয়ের মধ্যে ছিলাম, 1823 সালে এলিভেটর লাগাইছে। কত সাল এটা? কত সাল? 2025, 202 বছর আগে এলিভেটর লাগাইছে, লিফট। ওই বিল্ডিংয়ে আমি ছিলাম, আমার বিল্ডিং নম্বর ছিল 1314, নিউ ইয়র্কের বন্সের মধ্যে। সেই বিল্ডিংয়ের মধ্যে আমাকে একটা পুরো অ্যাপার্টমেন্ট দিয়ে রাখছে। আমি তো সুবহানাল্লাহ, আমরা 3 দিন আগে লিফট লাগায় চিন্তা করছি হ্যাঁ রে প্রযুক্তিতে আগাইছে। এরা 200 বছর আগে লিফট লাগাইছে। প্রযুক্তিতে এরা বহু আগায় আছে, ফুটানিতে বহুত আগায় আছে। আইফোন ওরা বানায়, তারপরে আপনারে দেয়, তারপরে আমি হাতে তুলে ফুটানি করি। প্রযুক্তি তারা বের করে দেয়, তারপরে আমি আপনি গরম মারি। সুতরাং প্রযুক্তির গরম কোনো গরম নয়, আসল গরম ঈমান যার সাথে আছে ওইটা ঠিক আছে কিনা আগে ওইটা মিলান। আজকে বিল গেটস মারা গেছে রাত্রে, ধরেন পৃথিবীর 1 নম্বর ধনী ছিল ওয়ান্স আপন এ টাইম, নাও এন এ ডেজ সে নাই। এখন হচ্ছে এই যে টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক, কোটি কোটি টাকার মালিক, আজকে মরে গেছে ধরেন রাত্রের বেলা, ধরেন সন্ধ্যাবেলা। ইমানটা নিয়ে যায় নাই। আর আপনার এই চণ্ডী ক্ষেত্রের একজন দুর্বল ভ্যানওয়ালা, বেচারির বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আজকে মারা গেছে, ইমানটা নিয়ে গেছে। সে পুরা পৃথিবীর 1 নম্বর, আরে সে পুরা পৃথিবীর নম্বরহীন, এর কোনো নম্বরই নাই, তালিকাতেই আসে নাই। তাহলে এই 2 জনের মধ্যে জান্নাতের রাস্তা কার? টাকাওয়ালার, ভ্যানওয়ালার। বুঝে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম শুনতে রাজি আছি? ভাই রাজি আছি? আমরা কোরআনের প্রতি মোহাব্বত দেখাতে রাজি আছি? আমরা আমাদের ঈমানকে মূল্যায়ন করতে রাজি আছি? আমরা কারা কারা রাজি আছেন? হাত শক্ত করে তোলেন, সোজা করেন, টান করে তোলেন।
দেখেন তো কারা কারা হাত শক্ত করতে পারেন, এগুলো হাত সোজা করান, সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন। করছেন সবাই? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই ভাই। আমরা মাছ ধরি, এই মাছ ধরার ক্ষেত্রে 2-3টা ধরন আছে। একটা হচ্ছে খেওয়া জাল দিয়ে মাছ ধরে, আছে না ভাই? আরেকটা আছে বড়শি দিয়ে মাছ ধরে, আছে না ভাই? আরেকটা আছে দেখবেন যে টানা জাল দিয়ে মাছ ধরে, আছে না ভাই? শেষ একটা আছে, সেটা হচ্ছে এই বছর আর বা এগুলার মধ্যে নাই, একবারে পুকুরের মধ্যে মেশিন ফেলে সব পানি ছেঁচে যা আছে সব ধরে ফেলবে, ছেঁচেও মাছ ধরা হয়, ঠিক না ভাই? ভালো করে বুঝেন ঠান্ডা মাথায়। এখন পুকুরে সেচ লাগাইছে, সেচ লাগায় সব পানি তুলে ফেলে দিছে, কোনো পানি আর দেখা যাচ্ছে না, একদম পুকুর পরিষ্কার, পুকুরের মধ্যে দেখা যাচ্ছে না আর কোনো মাছ, যা মাছ ছিল সব নিয়ে চলে গেছে। কিন্তু শুধু 1 থেকে 1.5 হাত ক্যাতক্যাতা কাদা আছে, পাতা পড়ছে, কাদা হয়েছে 1-1.5 হাত ক্যাতকাতা কাদা। বুঝলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। পুকুরে পানি নাই, ধরার মতো কোনো মাছ নাই, চোখে আর কোনো মাছ দেখা যাচ্ছে না, কিন্তু কাদা আছে 1 থেকে 1.5 হাত। বুঝে থাকলে বলেন, এই পুকুরে এখনো ধরার মতো কিছু মাছ আছে না নাই? যারা উত্তর দিলেন না বুঝেননি, আছে না নাই? কি মাছ আছে? গুছি আছে, কানস আছে, শোল আছে, টাকি আছে, পুঁয়া আছে, কই আছে, আছে কিনা ভাই? এখন যেই পুকুরওয়ালা এবার বড় দিলওয়ালা মানুষ, কিছু পুকুরওয়ালা তাকে দিলওয়ালা, আর কিছু আছে ছেঁচরা, সব ধরে খাবে, তারপরে মানুষের মাছ ধরতে দিবে না। বাচ্চা কাচ্চারা কত আগ্রহ নিয়ে বসে থাকে, হ্যাঁ নাম্বুরা, সব খাবে ওই। আবার কিছু লোক আছে, বাবা এত মাছ আল্লাহ দিছে, এখন একটু গ্রামবাসী ধরে খাক, আছে না ভাই? 2 ধরনের মানুষই আছে। এখন ওই লোক দিলওয়ালা মানুষ বলছে, যাও আমার যা মাছ আল্লাহ দিছে যে এখন তোমরা ধরে খাও। সবাই নেমে গেছে, 5-7 বন্ধু মিলে নামছে, একটা করে গুছি তোলে আর দেখায় যে কে কি তুললো, একটা করে স্যাং তুলে আর দেখায়। আল্লাহর কি কাম, ওই বন্ধুদের মধ্যে একজন আছে যার তকদিরে কোনো মাছ নাই, ও যেখানেই হাত দেয় দেখে হাসতায় মাঠ ওঠে না। অনেকক্ষণ পরে আল্লাহর কি কাম, ফস করছে এক জায়গা, দিছে হাত, যখন ঘাউর ধরছে তখন চিন্তা করছে আল্লাহ এতক্ষণ না দিয়ে ভালোই করছে, তোরা ধরছিস এইটুকু এইটুকু, আর আমি যেটা ধরছি আল্লাহ। তো চিন্তা করছে এতক্ষণ যারা আমার টিটকারি মারছে তাদেরকে অন্তত একটু দেখানো দরকার। বলছে টাকা কি তুলি দেখ। তোরা চিন্তা করছে বাবা এতক্ষণ তুলে না, এবার কি বোধহয় তুলবে রে, এরা হাতের কাদা ঝাড়তেছে আর অর্ধেক টাকায় আছে, কি উঠে দেখি তো, আস্তে করে টাইনে তুলছে, তুলে কি উঠছে ভাই? কি সাপ? ধোঁড়া। এর বিষ আছে, যদি কামড়ও দেয় গরুর গোবর লাগালে বিষ শেষ, ঠিক কিনা? কিন্তু ভালো করে খেয়াল করেন, মানুষ মাত্র ওই যে সাপ তুলেছে ওইটার বিষ আছে না নাই, ওইটা কামড়াবে না কামড়াবে না এই চিন্তা করে নাই। যখন মাত্র সাপ দেখেছে, যত সাহসী পুরুষই হোক না কেন, ওই মানুষটা সাপ তোলার সাথে তার দিলের মধ্যে একটা আতঙ্ক হয়, একটা ভয় লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, খুতুয়াতের শয়তান যেটা আছে ওইটা ছোট হোক আর বড় হোক, ওইটা তোমার কাছে কম হোক আর বেশি হোক, মানুষ যেরকম আতঙ্কগ্রস্ত হয় সাপের ওই পদক্ষেপ দেখে হাত ধরার কারণে, মানুষের প্রতি আমি আল্লাহ দায়িত্ব দিলাম, সেই কাজটা শয়তানি যদি হয়, ছোট হোক বড় হোক, তোমার জানা হোক না জানা হোক, তোমার আকলে ধরুক আর না ধরুক, ওইটার প্রতি তোমার ঘৃণা থাকবে, ভয় থাকবে, সেখান থেকে বেঁচে থাকার প্রচেষ্টা থাকবে। এইটাই আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম। আল্লাহ এই জন্য বলছেন, এই দায়িত্ব যে চিনেছে জান্নাতের রাস্তায় সে চলেছে, আর এই দায়িত্ব যে চিনে নাই সেই ব্যক্তি জান্নাতের রাস্তা চিনে নাই, ঠিক না? আজকে আমার আলোচ্য বিষয় এই যে শয়তান, যেই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে চায়, আমরা এই শয়তানের ধোঁকার স্তরগুলা জানি না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাদের বিখ্যাত সালাফদের একজন, তিনি বলছেন মূলত শয়তান মানুষকে 6টা কৌশলে ধোঁকা দেয়। কোনো ব্যক্তি যদি এই 6টা কৌশল চিনে ফেলে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিয়ে আর জাহান্নামে নিতে পারবে। তাহলে একসাথে বলতে হবে, শয়তানের ধোঁকার কৌশল কয়টা? সবাই বলে নাই।
হাতগুলা ডান হাত এরকম করে 5টা আঙ্গুল রেডি করবেন আর বাম হাতের একটা। আমি যেই জিজ্ঞাসা করব শয়তানের ধোকা দেওয়ার কৌশল কয়টা, একসাথে 2 হাত তুলে দেখাতে হবে 6টা। রেডি আছেন সবাই? তাহলে হাতগুলা রেডি করেন। রেডি করছেন সবাই? তাহলে শয়তানের ধোকা দেওয়ার কৌশল কয়টা? অনেকেই হাত তোলে নাই, শেষ আর একটা সুযোগ দিলাম, হাত নামান, একসাথে উঠাবেন সবাই। শয়তানের ধোকা দেওয়ার কৌশল কয়টা? ওই ভাই, ওই যে মুরব্বির পাশে, আপনার পাশে, ডান পাশে কি হয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, মহিলারা যারা আমাকে দেখতেছেন, আমরা দেখার দরকার নাই, কিন্তু আপনারাও আসে খালি গল্প করবেন না। নওগাঁর মহিলারা ওয়াজ শুনে কম, স্টেজের জায়গা হচ্ছে না, কিন্তু ওয়াজ শুনতে কম আসছে, আমি জানি ভাই। কোলে করে বাচ্চা নিয়ে আসছে, আসার পরে উমুকের সাথে, ক্যারে বু তোর ছোলের আবার বিয়ে হয়েছে? এই যে গল্প উঠছে, কোথায় বিয়ে দিল? হ্যাঁ শেষ, আজকে ওয়াজ শেষ, ওখানে খালি গল্প হচ্ছে এখন, ঠিক কিনা? এই জন্য মা বোনেরা, ওয়াজটা আজকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এই জন্য একসাথে সকলকে বলতে হবে, শয়তানের ধোকা দেওয়ার কৌশল কয়টা? মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 করে বলতে থাকবো, কোনো পয়েন্ট মিস করে গেলে অথবা না বলে যাওয়ার ধান্দা করলে আপনারা আমাকে ধরে ফেলবেন, ঠিক কিনা? আমি যেন এটা শেষ করে যেতে পারি এবং আমরা যেন এরপর আমল করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোচ্চ 40 মিনিট আছেন না আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 1 নম্বরে শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানাচ্ছেন, শয়তান মানুষকে ধোঁকা দেয় প্রথমত কুফর, শিরিক এবং বিদআত দিয়ে। কুফর, শিরিক, বিদআত, একসাথে বলেন, কুফর, শিরিক, বিদআত। এই 3টা দিয়ে শয়তান যদি একবার অ্যাক্সেস নিতে পারে, একবার যদি পারমিশন নিয়ে নিতে পারে, একবার যদি এই পাসওয়ার্ড খুলে ফেলতে পারে, তাহলে ওই বান্দার জাহান্নামে যাওয়া নিশ্চিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য ডিক্লেয়ার করলাম। রব্বুল আলামিন নিজে জানাচ্ছেন, আমি আল্লাহ বললাম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের জন্য অস্পষ্ট শত্রু নয়, শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু তোমাদের জন্য। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ফাত্তাখিযুহু আদুওয়া। পণ্ডিতি করে কখনো যেন শয়তানকে বন্ধু বানায় না। যে শত্রু, তাকে দায়িত্ব হচ্ছে শত্রু জ্ঞান করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই শয়তানের কাজ কি? কেন আমি আল্লাহ বললাম তাকে শয়তান হিসেবে গ্রহণ করো? ধাপটা ছোট হোক, যত ক্ষুদ্র হোক, শয়তানি তো শয়তানি, তোমাকে সেটাকে শত্রুতার জ্ঞান করতে হবে। আল্লাহ বলছেন এর কারণ হচ্ছে, ইন্নামা ইয়াদউ হিসবাহু, কেবল সেই নয়, তার দলবল সহ তারা ডাকে। কোন দিকে ডাকে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ও তোমাকে জান্নাতে যাও এইটা চায় না, ও তোমাকে জাহান্নামে নিতে যায়। আমি তোমার পিতাকে সৃষ্টি করেছিলাম, চাইলে দুনিয়ার বুকেই সৃষ্টি করতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, এরপরে তাকে জান্নাতের মধ্যে রেখেছেন, তারপরে দুনিয়ায় প্রেরণ করেছেন। অধিকাংশ মুফাসসিরের ব্যাখ্যা করেছেন, সন্তানের মালিকানা যেরকম পিতার উত্তরাধিকার সূত্রে প্রতিষ্ঠিত হয়, ওই সন্তানের মালিকানা দেওয়ার জন্য রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে কেবল রাখেনি না, আল্লাহ বলেছিলেন তুমি এখানে উপভোগ করো, তুমি এখানে থাকো। এরপরে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা দুনিয়ায় এসেছে, আমরা জান্নাতে ছিলাম, আমাদের পিতার পিঠের মধ্যে সেই হিসাবে কোনো বান্দা যদি পিতৃত্বের দাবিকে ঠিক রাখতে পারে, আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলাকে জান্নাতে ওয়ারিসান সূত্রে নিয়ে যাবে।
আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলছেন এই মানুষগুলাই তো ফিরদাউসের ওয়ারিস। এই জন্য আল্লাহ বলছেন ওই শয়তান তোমাকে জাহান্নামের দিকে নিতে চায়, এই জন্য আমি আল্লাহ দায়িত্ব দিলাম, বান্দা কখনো তুই শয়তানকে বন্ধু বানাবে না, শয়তান তোর চিরশত্রু, এইটা তোর অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। এক নম্বরে তাহলে সে কোন দিকে কৌশল খাটাবে? সে আপনাকে দিয়ে শিরিক করানোর জন্য চেষ্টা করবে, কুফরি বাক্য বলানোর জন্য চেষ্টা করবে, আপনাকে দিয়ে বিদআত করানোর জন্য চেষ্টা করবে। ধান নেড়ে দিছে মা বোনেরা, সরিষা শুকাতে দিছে, ওই দিনই বৃষ্টি আসছে, মহিলারা বলে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যে দিন নারী ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা বলে কিনা? ওই বান্দার যে ইমানে কৌশলে বের হয়ে গেছে জানে না, বাচ্চাটা সুস্থ হয় না অনেক দিন, রাগ করে আল্লাহর ব্যাপারে বলছে, কারো সন্তান আল্লাহ দেখে না, খালি আমারটাই দেখে। তার ইমান নাই, সে জানেই না ইমান এরকম ভাবে শয়তান কৌশলে হরণ করে নেবে। এই জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে শিরিক কাকে বলে এইটা চিনে নেওয়া, কুফুর কাকে বলে এইটা চিনে নেওয়া। আপনি গর্ব করে বলে বেড়ান আমার ছেলে MBBS পাস করেছে, আমার ছেলে অ্যালজেব্রাতে ভালো, আমার ছেলে ক্যালকুলাসে অনন্য, জানেন না ইউটিউব দেখে দেখে অমুক জিনিস বানাতে শিখে গেছে, গর্বের কোনো শেষ নাই। কিন্তু তাহারাত কাকে বলে জানে না, ফরজ গোসল কেমনে করতে হয় এই জ্ঞান না। ওই বান্দা ইমান কাকে বলে, ইমানে মোজাম্মেল কাকে বলে, ইমানের মধ্যে যেইগুলা শর্ত আল্লাহ দিয়েছেন ওই শর্তগুলা কি কি এইটা বলতে পারে না। এমনকি নামাজের ভিতরের বাইরের ফরজের ব্যাপারেও তার কোনো জ্ঞান নাই। এরকম সন্তান আমাদের এই এলাকায় নাই। কাদের গুলা? আসমান থেকে আসছে নাকি ওইগুলা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন বান্দারা খবরদার খবরদার, ইমানের ব্যাপারে তোমাদের যেন কোনো গাফলতি না থাকে, তোমাদের যেন কুফরের ব্যাপারে গাফলতি না থাকে। আর 3 নম্বর হচ্ছে ওইটার অংশ হচ্ছে একটা, ওই বান্দাকে বিদআতের মধ্যে নিমজ্জিত করে দিবে, বান্দার কাছে এমন চটকদার করে উপস্থাপন করবে, ওই বলবে এইটা করলে কি হয়, আমার তো এর পেছনে যুক্তি আছে, যুক্তি দিয়ে দিয়ে ইসলামে যে এইটা নাই এইটা করে। এরকম মুসলমানও আমাদের সমাজে আছে কি নাই? তুই বাপের ছেলে, তোর বাপটা তো খারাপ ছিল না, হারে কি বাপ কি সন্তান, 40 করলু না তুই, হা হা কি ছেলে রে, এলাকার সবার কাছে বলে বেড়াচ্ছে। আর অথচ ও জানছে সন্তান হিসাবে খাওয়ানো ভালো, বাপের জন্য দোয়া করা ভালো, দান সদাকা করা ভালো, কিন্তু 40 দিন টার্গেট করে ইসলাম কোনো ইবাদত দেয় নাই, এটা বিদআত। এটা জেনেই সে অন্য অনেক কাজ করছে কিন্তু ওই কাজ করে নাই, এই জন্য এলাকার সব লোক তারে ক্রিটিসাইজ করে বেড়ায়। এরকম মুসলমান নামধারী ইমানদারও আছে কি নাই? আছে না ভাই? যুক্তি দিয়ে আবার অনেক ভালো কাজ করে। আমিও আপনাকে 2-1টা যুক্তি দেবো আজকে, যদি হিম্মত থাকে তাহলে যুক্তি কাটাবেন। কোরআন শরীফ পড়া ভালো না খারাপ? যারা বললেন না ভালো না খারাপ, আমি আপনাদের কাছে মাসালা দিলাম, আপনারা অনেকেই কোরআন শরীফ বসে বসে পড়েন। এই কোরআন শরীফ বসে বসে পড়া জায়েজ নাই, কোরআন পড়লে আপনাকে দাঁড়ায়েই পড়া লাগবে। হুজুর কি আশ্চর্য কথায় ফতুয়া আপনি কোত্থেকে পাইলেন? আমি যুক্তি দেই, দেখেন তো আপনাদের পছন্দ হয় কিনা। নামাজ আপনারা আদায় করেন তো করেন কিনা ভাই? আপনি যে সিজদা দেন, সিজদার মধ্যে কি আপনি কোরআন তেলাওয়াত করেন? আপনি কি রুকু দেন, রুকুর মধ্যে কোরআন তেলাওয়াত করেন? আপনি যে মধ্যের বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত পড়েন, ওই জায়গায় কি কোরআন তেলাওয়াত করেন? না, আপনি কোরআন তেলাওয়াত করেন কোন সময়? দাঁড়ায় দাঁড়ায়া। তাহলে নামাজের মতো ইবাদতে যদি আপনি দাঁড়ায় কোরআন পড়েন, তাহলে বাকি সময় আপনি বসে পড়তে পারবেন না। যুক্তি ঠিক আছে কিনা? বলবে হুজুর আলগা মারেন না, নবীজি ওই নামাজও পড়ছে আবার কোরআন তেলাওয়াতও করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়েও নবী কোরআন তেলাওয়াত করছে। আপনি কোত্থেকে ভুয়া যুক্তি আনছেন? কথা ঠিক কিনা? বুঝে বলবেন, ঠিক কিনা? এই যুক্তি কি চলবে? আচ্ছা, এটা বাদ দিলাম, আরেকটা সুন্দর যুক্তি দেয় আপনাদের কাছে। এ এলাকায় ঈদগাহ আছে কিনা? ঈদের নামাজ আপনারা পড়েন তো? আপনাদের ঈদের নামাজ যে পড়েন, চন্ডু ক্ষেত্রে ঈদের দিনে ঈদের নামাজের জন্য আজান দেওয়া হয় তো? আজান দেয় না? নাউজুবিল্লাহ, কি কয়? আজান দিবে না কেন? নবীজির সময় ছোট জায়গা, মাইক ছিল না, ওই সময় আজান হয় নাই। এখন লোকজন যেন একটাও নামাজ মিস না করে, এই জন্য আজান দিয়ে আগামী ঈদের থেকে আমরা নামাজ পড়বো। রাজি?
ও আজান না দেন অন্তত একামত দিব আমরা রাজি। কেন একামত দেওয়া গুনা, আজান দেওয়া গুনা না হুজুর, এগুলো যুক্তি মারায়েন না। আল্লাহ নবী করে না, আপনি কোত্থেকে যুক্তি নিয়ে আসছেন? কথা ঠিক কিনা? আপনারা জুমার নামাজ পড়েন কিনা? কথা বলতেছেন না যে? আমি জানি তো পড়েন, কারণ সপ্তাহ পড়েন না, কিন্তু জুমা তো পড়েন। জুমা তো পড়েন আপনারা। জুমার নামাজ কয় রাকাত? কয় রাকাত? প্রত্যেক রাকাতে কয়টা রুকু? একটা রুকু। সিজদা কয়টা? নবীজির গুনাহ ছিল না, সাহাবায়ে কেরাম ভালো মানুষ ছিলেন, তাদের থেকে আমাদের গুনাহ খাতা কত বড়, বেশি বেশি গুনাহ আমাদের। তাহলে নবীর সময় তারা 2 রাকাত পড়ছে, তাদের গুনাহ ছিল না, আর আমাদের গুনাহগার আমরা। অতএব আমাদের গুনাহ বেশি, এই জন্য নামাজটা অন্তত যেহেতু সপ্তাহের মধ্যে ফাঁকি মারি, আগামী জুম্মার থেকে আমরা 4 রাকাত করে জুমার নামাজ পড়ব। প্রতি রাকাতে 2টা করে রুকু দিব, আর 2টার বদলে 4টা করে সিজদা দিব। কারা কারা রাজি আছেন মোহাব্বতের সাথে হাত তোলেন। কেউ রাজি নাই? তাহলে আপনি কেন রাজি নাই? বলবেন আল্লাহ করে নাই, নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন নবীকে করতে বলেন নাই, ওইটার উপরে শরীয়তে কোনো মাসলা নাই। কথা ঠিক কিনা? এখন আপনার কাছে 2-1টা উদাহরণ দেই, দেখেন তো আপনি এইটার সাথে যেরকম একমত, এটার সাথে একমত কিনা। আপনার এলাকায় নামাজ শেষ হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আছে না নাই? আল্লাহ নবী তার 23 বছরের জীবনে একবারও কোনো জামাতে নামাজ পড়ার পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে এইরকম করে মোনাজাত করে চুক 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 করে মুখে মেরে দিয়েছেন, এরকম কোনো হিস্ট্রি নাই। নবীজি দোয়া দরুদ পড়তেন, এরপরে মোনাজাত করতেন, এরপরে দোয়া করতেন। আমরা নামাজের পরের তাসবিহাত বাদ দিয়ে দিছি, নামাজের পরের আমল বাদ দিয়ে দিছি, কিন্তু আমরা এই যে হাত তুললাম আর চুক চুক করে মুখে মারলাম, এটা কোরআন হাদিসের কোথাও নাই। আপনার ইমাম সাহেব যদি এই ওয়াজ শুনে ফজরের জামাতের পরের থেকে এইটা বাদ দেয়, আপনি বলবেন এর আগের হুজুর বুঝতো না, আমাকে রে বাপ দাদা করেনি, তুমি অন্য মসজিদে যাও, এটি তোমার ভাত নাই। আছে কিনা? তাহলে আপনি আবার জুম্মার নামাজ 4 রাকাত পড়বেন না, কিন্তু এইটা বাদ দিবেন না। বুঝতে হবে এটা আমার দোষ নয়, এইটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। সে আমারে কৌশলে জান্নাতের রাস্তা থেকে উল্টা দিকে নেওয়ার জন্য এই কাজ করে। আমার দোষ নাই, কিন্তু আমি আজকে জেনে ফেললাম, অতএব জানার পরে আমি আর কোনো বিদআত করতে পারি না। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তুমি তাকে একদম শত্রু জ্ঞান করে ধরো। তাহলে আমার সাথে অনেক দোষ আমার জীবনে থাকতে পারে, শিরিকের সাথে আমার সম্পর্ক থাকবে না, কুফরির সাথে আমার সম্পর্ক থাকবে না, বিদআতের সাথে আমার সম্পর্ক থাকবে না। রাজি আছেন কিনা? এই হিন্দুরা তাদের পূজা যত পারে করুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ভাঙচুরের মধ্যে নাই, আমরা এটার সাথে কোনো রকম দ্বিমত করব না, এটা তাদের ধর্মীয় আচরণ পালন করুক। কিন্তু মুসলমানের কোনো সন্তান হিন্দুদের পূজা তো দূরের কথা, তাদের মেলাতেও যেতে পারবে না, তাদের সাথে আনন্দ উদযাপন করতে পারবে না, কেননা ধর্ম যার উৎসব তার। এইটা আমার ইমানের প্রসঙ্গ, এইটাতে মুসলমানকে সতর্ক থাকা লাগবে। ঠিক না? জ্বালাচ্ছেন ভাই, এগুলা ভিতরে ঢুকে কলিজাটা শেষ করে দিবে একবারে, বাকি দিনের ওয়াজ শেষ হয়ে যাবে। 1 নম্বর তাহলে মনে রাখেন, 6টা ধাপ বলবো। 1 নম্বরে আমাদের দ্বারা যেন কখনো শিরিক না হয়, কুফুর না হয়, বিদআত না হয়, সতর্ক থাকবো তো ইনশাল্লাহ। জানতে হবে এইটা। এরপরে হয়তো এমন একটা ওয়াজ দরকার যেটাতে ইমানের পরিচয়, কুফুরের পরিচয়, শিরিকের পরিচয় এইটুকুই কেবল আলোচনা হবে। কেননা মোটা দাগে এইটুক বলে দিলে অনেক মানুষ এখন পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না। কিন্তু মনে রাখতে হবে কুফুর, শিরিক, বিদআত যেন আমার দ্বারা না হয়, এটা হচ্ছে শয়তানের 1 নম্বর কৌশল। ঠিক কি না? এবার চলেন 2 নম্বরে। যখন শয়তান আপনার সাথে শিরিক করাতে পারে না, কুফুর করাতে পারে না, এই বান্দা বিদআত থেকে সতর্ক। শয়তান তখন কিভাবে পদক্ষেপ নেয়? আমাদের সালাফরা বলছেন তখন শয়তানের কাজ হয় এই বান্দাকে দিয়ে গুনাহ কবিরার দিকে আগায় দেওয়া,
বড় গুনাহ তার কাছে করায় নেওয়া। ওই বান্দা যখন গুনাহ কবিরা করতে শুরু করে আর ফিলিংস যখন তার অন্তরে না থাকে, তখন শয়তান গেইনার হয়ে যায়। ওই বান্দাকে তখন জাহান্নামের দিকে নেওয়া সহজ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য অফার দিয়ে দিলাম, আমি রব্বুল আমিন তোমাদের জন্য সহজ করে দিলাম। সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইনতাস্তানিবু, তোমরা যদি বেঁচে থাকো, কাবায়িরা মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ যে সকল কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করেছি, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার বাকি গুনাহগুলোকে আমি রব্বুল আমিন চাপা দিয়ে দিব, ওইগুলা দেখা যাবে না। আর আমি রব তোমার জন্য ঘোষণা দিলাম, ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা, তোমার ওই গুনাহ কাবিরাত থেকে বেঁচে থাকার কারণে আমি আল্লাহ সম্মানিত জান্নাতে তোমাকে ঢুকাইয়া দিব। তাহলে শয়তান আপনাকে আমাকে দিয়ে কবিরা গুনাহ করাতে চায়। আপনাকে জেনে নিতে হবে কবিরা গুনাহগুলো আমার জন্য কি। ওই বান্দা নামাজ আদায় করে না, নামাজ ত্যাগ করা হচ্ছে একটা কবিরা গুনাহ। দোষ আমার না, বুঝতে হবে শয়তান আমারে ফাঁদে ফেলছে, আজকে জানে ফেলছি, আমি আর এই দোষের মধ্যে যেতে পারি না। ওই বান্দাকে সুদের কারবারের মধ্যে ঢুকায় ফেলছে, ওই বান্দাকে বুঝাইছে এটা কোনো ব্যাপার না, সুদ আর মুনাফা একই রে পাগলা, ওটা 1450 বছর আগের মামলা, এখনকার দুনিয়া চলে না। আছে না? আমি নওজোয়ান মাঠে বলছিলাম, নওগাঁর কতগুলো দাদন ব্যবসায়ী আছে, খুব চমৎকার করে তারা আপনার কাছে কৌশলে ব্যবসা করে। এক লোক বিপদে পড়ে যায়, বলছে, চাচা 1000 টাকা একটু হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই। সর বললাম, ডিস্টার্ব করিস না। চাচা বড় বিপদে পড়ছি, 1000 টাকা দেন রে বাবা। হাতে টাকা নাই বললাম। খানিকক্ষণ পরে বলছে, চাচা আজকে কি বার? সোমবার। বলতেছে, মনে করছেন না বুঝে আসছে আপনার কাছে? না বুঝে আসি নাই। আজকে সোমবার 1000 মারেন, আগামী শুক্রবার আল্লাহ বেচালে 1250 টাকা ব্যাক। বলছে ব্যাক কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর 1000 টাকা দিছে। দেওয়ার পরে সাথে সাথে আবার বলছে, লাগলে আরো বল। তোর চাষিও বসে নাই, বসে থেকে কি করবে? তোর চাষিও টাকা খাটায়, লাগলে লে, তবে যা করবো তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের ওয়াক্ত ঘনায় আসছে, জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে আসে, মাগরিবের নামাজ ধরতে চাই, মধ্যে দাদনে টাকা খাটায়, সুদে টাকা লাগায়। এরকম মহাজন বোধহয় আমাদের নওগাঁয় না। কথা বলে আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা শয়তানের কৌশল। সে তোমাকে সুদের মধ্যে জড়াবে, সে তোমারে বুঝ দিবে। আরে ঈদ সাদ বলে একটা কথা আছে দোস্ত, কতদিন আর বিড়ি ফুঁকাবো? এবার ঈদের মধ্যে জিনিস আনছি। আমি কি আনছিস? কই তুই খালি বিড়ির ভিতরে মাল ক্লিয়ার করে রাখ, দেখ কি আনি। নিয়ে আসছে পুরিয়া, আনার পরে কুসকুস করে কাটোয়ার মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে বলছে, টাইনে দেখ দোস্ত কি মজা, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। নওগাঁ অঞ্চলে উহার নাম বাবা সবাই চেনেন দেখি। আপনারে বুঝাইছে এইটা কোনো ব্যাপার না, ঈদ চাঁদের কম 2-1টা একটু করাই লাগে। আপনাকে শয়তান কৌশলের মধ্যে ফেলছে। কেননা মদ এবং মাদকতা এটা হচ্ছে শয়তানের দ্বিতীয় কৌশল, কবিরা গুনাহ। একবার যদি এইটার মধ্যে নামানো যায়, ওই বান্দাকে জাহান্নামে নেওয়া যায়। মুসলমানের সন্তান মাদকাসক্ত আছে কিনা? আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গুনাহ কবিরা থেকে তুমি বেঁচে থাকো। খবরদার খবরদার, মদের সাথে, সুদের সাথে, ব্যভিচারের সাথে তোমার সম্পর্ক থাকবে না। তবে মুসলমান হিসাবে তোমাদের জুলুমের সাথে কিছু সম্পর্ক থাকতে পারে, পারে না? বাবা বয়স হয়ে গেছে, এত বড় মুরব্বী, আজ পর্যন্ত বোনের সম্পত্তি ফেরত দেয় নাই ঠিকঠাক মতো। সরকারের জমির মধ্যে 1 হাত লোভ সামলাতে পারে নাই, ঠেলে বাউন্ডারি ওয়াল ঢুকায় রাখছে, সানসেট বাইর করে রাখছে। এইরকম মুসলমান আছে কিনা? হজে চলে গেছে, আরে হজে যাওয়ার আগদে ছেলে মেয়েকে এক জায়গায় করছে। কত হাজার বার এই ওয়াজ আমি করছি। ছেলে মেয়েকে এক জায়গায় করে 10 বিঘা জমি, 2 ছেলে তার 2 মেয়ে। মেয়েদেরকে বলছে, মা
চিন্তা করিস না, আসার সময় চেন নিয়ে আসবো গলার, নাতিদের জন্য আংটি নিয়ে আসবো, তোদের বিয়ের শাদীর সময় খরচ হয়েছে, 2 মেয়েকে 1.5 বিঘা জমি ইনসাফ মতো ভাগ করে দিয়েছে। 33% যদি হয় তাহলে 2টা মিলাই যোগ করে 50% করে 25-25 করে ভিটার দিকে জমি দিয়েছে। আর বাকি যে 9 বিঘা জমি, এই জমি ভাগ করে দিয়েছে 2 ছেলেকে। বড় ইনসাফওয়ালা হাজি এই সকল ভক্কর চক্কর বুঝ দিয়ে মক্কা শরীফ চলে গেছে। ডাইরেক্ট ফ্লাইটে যাইয়া এহরামের কাপড় পরে খানায় খাবার সামনে, বাপরে হাজি তো কাঁদে, কিন্তু এটা এত কান্দে কেন? দেখি তো কি দোয়া করে, আল্লাহ আসার একটু ভুল হয়ে গেছে, মেয়েদেরকে 1 বিঘা দিয়ে 9 বিঘা 2 ছেলেকে দিয়েছি, আল্লাহ কাবা দেখলে সব গুনাহ মাফ হয়, দয়া করে তুই আমার গুনাহ মাফ করে দে। আল্লাহ ফেরেশতা নামাবে না, কিন্তু যদি ফেরেশতা আসতো ঠাড়া এক থাপ্পড় লাগাতো, হাজিরে বদমাইশ কোথাকার, তুমি বান্দার হক নষ্ট করে খানায় কাবায় এসে কেঁদে কেঁদে যদি এই জায়গাতে তুমি বন্যাও এনে ফেলো, আল্লাহ বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করবে না, ঠিক না? আর আপনি বান্দার হক নষ্ট করে দেশের থেকে টপ করে পার হয়ে ওই পারে চলে গেলেন, বিদেশে বাড়ি বানায় চলে গেলেন, ব্যাংকগুলাকে হাওয়া বানায় দিলেন, আর মনে করতেছেন বাপরে বাপ তাহাজ্জুদের সময় আপনি বিরাট বড় জায়নামাজ দিয়ে ঘুরতেন, আল্লাহ বোধহয় আপনারে ছেড়ে দিবে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ ছাড়বে না। ভালো করে এই জন্য বুঝে নেন, খবরদার আমার জানা যেন কেন জুলুম না হয়, সব হতে পারে কিন্তু আমি যেন জালেম না হয়। দোষ আমার না, শয়তান আমাকে জালেম বানায়, আজকে জানি ফেললাম, সামনে দিকে আর করব না, আল্লাহ মাফ করে দিবে, ঠিক কি না? এই জন্য বোনের সম্পত্তি ঠিকঠাক মতো দিয়ে দেন, সন্তানের মধ্যে ইনসাফ করেন। নবীজির কাছে একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ হাদা ইবনি, এটা হচ্ছে আমার সন্তান, ওয়াসাইতু লাহু গোলাম, তার জন্য আমি একটা ওসিয়ত করছি গোলামের জন্য, সে যেন দেখভাল করে তার। আল্লাহ নবী বললেন হাল্লাকা ইবনুক, তোমার কি আর কোনো সন্তান আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো আরো 7টা সন্তান আছে বা 8টা সন্তান আছে, তাদেরকে তুমি কি গোলাম দিছো, খাদেম দিছো একটা করে? না দেই নাই। আল্লাহ নবী বললেন তুমি বেইনসাফ করছো, হয় সকল সন্তানের জন্য গোলাম দাও, না হয় তার থেকে গোলাম সরায় নাও, নিজের সন্তানের জন্য। আল্লাহ নবী এই জুলুম থেকে বাঁচানোর জন্য বলেছেন। আর আমরা এমন কোনো মানুষ নাই যে মানুষ মানুষের হক নষ্ট করি না, জুলুম করি না, এটা আমাদের মুসলমানদের ভূষণ, এটা শয়তানের দ্বিতীয় কৌশল। শিরিক করায় না, কুফুর করায় না, কিন্তু এই বান্দাকে দিয়ে গুনাহ কবিরা করায়। এইটার থেকে না বাঁচলে আমাদের পরকালে ভয়াবহতা আছে, ঠিক না? আমরা জুলুমকে জুলুমে মনে করি না, ছোট থেকে বড় অসংখ্য জুলুম আছে। আপনি 3 তলায় থাকেন, আরেকজন 2 তলায় থাকে, রাত 11টার সময় আপনি ডাইনিং টেবিলের চেয়ারটা টান দিছেন, খের করে আইছে, বলছেন আমার নিজের টাকায় কেনা ফ্ল্যাট, টানবো জোরে না আসতে এটা আমার ব্যাপার, কিন্তু নিচের তলার মানুষটা ঘুমাচ্ছিল, কষ্ট পাইছে, আপনি বেইনসাফ করছেন, জুলুম করছেন, আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। আপনার বাড়ির রাস্তার ধারে আপনি কান খুঁচায় ঠাস করে ফেলাই দিয়েছেন কটন বাট, আপনি চিপস খালায় ফেলাই দিয়েছেন, চিন্তা করছেন পৌরসভার দায়িত্ব সাফ করার, পানির জন্য যাই আটকায় গেছে ওই জায়গা, শহরবাসী কষ্ট পাইছে, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, আপনি জুলুম করছেন। প্রত্যেকটা পদক্ষেপ শয়তান করাতে চায়, ইমানদারকে এইগুলাতে সতর্ক থাকতে চায় না। রে এত সতর্ক হলে দুনিয়া চলা যায় না। বা আছে না ঘোড়া বুঝ, এর নাম কি বুঝ, কই বুঝ। ফজরের নামাজের পরে কান্দে করে কোদাল নিয়ে মুরব্বী মাঠে রওনা হয়েছে, লোকজন করছে কি ব্যাপার চাচা এত সকালে কোথায়? বলছে বা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না। তো জান কই একটু আল কাটা লাগবে বা আল কাটতে যাচ্ছে মুরব্বী সকালবেলা ফজরের নামাজের পরে, উনার সাথে যার আল লাগানো ওই লোক এখন আল কাটে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়, এরকম আল্লাহর বান্দা নওগাঁয় নাই আছে। বাবা সব পেশেন্ট আছে দেখতেছি এই জায়গায়, রুগিয়ে ভরা। আল্লাহু আকবার। আপনি জেনে ফেলেন এইটা আমার ভুল না, এটা শয়তান আমাকে দিয়ে করাই, আজকে জেনে গেছি আর করব না, আল্লাহ মাফ করে দিবে, ঠিক কি না? অথবা এটা হচ্ছে 2 নম্বর, গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে। আর একটা কথা না বললে ইনসাফ করা হবে না। মানুষের মুখের 3টা গুনাহ আছে, কয়টা? একসাথে বলতে হবে কয়টা? এই 3 গুনাহ থেকে যদি বাঁচে
ও আল্লাহর ফেরেশতার কাছাকাছি চলে যাবে, 70% ফেরেশতার কাছাকাছি চলে যাবে। 1 নম্বর মুখের গুনাহ মিথ্যা, 2 নম্বর মুখের গুনাহ গীবত, 3 নম্বর মুখের গুনাহ গালি। যার মুখে গালি নাই, গীবত নাই, মিথ্যা নাই, ওই বান্দা আল্লাহর ফেরেশতার কাছাকাছি পৌঁছায় যাবে। তাহলে 1 নম্বর গুনাহ কি বলছে? মুখের কথা বলেন, আরেকবার বলেন। 2 নম্বর কি বলেছে? গীবত। 2 নম্বর গীবত, 3 নম্বর গালি, 3 নম্বর আল্লাহর রহমতে নওগাঁবাসী এই দিক দিয়ে আগায়া দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবের মুখে পর্যন্ত হারামজাদা ছাড়া কথাই না, ঠিক না ভাই? ওরে কি মোহাব্বত করে নাতিকে ডাক দিচ্ছে, এ হারামজাদা দোকানের থেকে পান আন। কি সুন্দর করে ও বিরিলি আইকে বলছে। আহা, খবরদার মুখ দিয়ে গালি দেওয়া, ডিটেলস করার সময় নাই, রাত অনেক আগায় যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপ করে বুঝাই বলছি। তাহলে আমরা গুনাহ কবিরা কি কৌশলে তারে নেওয়া যায়? শয়তানের 3 নম্বর কৌশল হচ্ছে ওই বান্দার কাছে তখন ছোট গুনাহগুলাকে হালকা বানায়া দেয়। ওই বান্দা চিন্তা করে এগুলা সগীরা গুনাহ, এইগুলা করলেই কি আর, এইগুলা না করলেই কি আর, এইগুলা ধর্তব্যের মধ্যে নয়। যখন বান্দার কাছে সগীরা গুনার নাম দিয়ে এই গুনাহগুলা হালকা হয়ে যায়, বান্দা এগুলাকে আমলে নেয় না, ওই বান্দার এই সগীরা গুনাহগুলাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নবীজি অদ্ভুত একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের একদল লোক মরুভূমির মধ্যে গেছে পিকনিক করার জন্য। ধরেন কথার কথা বলছি, সবাই মিলে একদিন পথ পার করছে, পথ পার করার পরে খাবার টাবার সব নিয়ে গেছে, যাওয়ার পরে এখন রান্না করা লাগবে। রান্না করা জিনিস যা নিয়ে গিয়েছিল সব পুরাই গেছে। ওইখানে যাওয়ার পরে এখন 1-2 জন দায়িত্ব নিছে খড়ি সংগ্রহ করার জন্য। খড়ি তারা সংগ্রহ করে নিয়ে যায় নাই। এখন 50 জনের কাফেলা, একজন খড়ি এতগুলা নিয়ে আসছে। নিয়ে আসার পরে চুলার নিচে জাল ধরানোর আগে ওই খড়ি শেষ। রান্না তো 50 জন, আর এইটুকু দেওয়া হবে না। তখন বুদ্ধি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খোলা মাঠে অবস্থান করে এরপরে লাকড়ি সংগ্রহ করার জন্য সবাই বেরিয়ে গেছে। 2 ঘন্টা সবাই খড়ি সংগ্রহ করবে, সবাই এরপরে এক জায়গায় আসবে। একজন পাইছে এইটুকু, আরেকজন পাইছে এইটুকু, আরেকজন পাইছে একটা ডাল। কিন্তু যখন সকলে মিলে নিয়ে আসছে, একটা স্তূপ হয়ে গেছে। সব মানুষের রান্নার জন্য ওইটা যথেষ্ট, আরো বেঁচে গেছে। নবীজি বলতেছেন, তুমি দেখো ছোট্ট একটু গুনাহ, এইটা একটু এমন গুনাহ, এইটা একটু আগের গুনাহ, একটু পরে গুনাহ, এগুলো কবিরা নয়, ছোট্ট ছোট্ট গুনাহ। কিন্তু নবী বলছেন, যখন কিয়ামতের দিনে তোমার আমলনামা তোমার সামনে খোলা হবে, ওই দিন বিপদ হয়ে যাবে। তোমার এই ছোট্ট গুনাহ যেটাকে তুমি কেয়ার করো নাই, তোমাকে ধ্বংস করে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, খবরদার খবরদার, তোমরা ছোট গুনাহ কেউ ছোট মনে করো না, কেননা ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়। মুসনাদ আহমদের হাদিস এইটা। অতএব এই গুনাহ আমার কাছে কোনো ব্যাপারই না, এই গুনাহ আমি আমলেই নেই না, এরকম গুনাহ আমাদের অ্যাভেলেবেল। আগে লজ্জা ছিল, এখন লজ্জাও চলে গেছে। মোবাইলে ওয়াজ দেখতে দেখতে এমন ভিডিও আসে, এমন অ্যাড আসে, ওই সময় চোখ নিচে নামে না, চোখ তখন ওইখানেই থাকে। লজ্জা চলে গেছে। চিন্তা করছে, ওয়াজ দেখতেছি তো 2-1টা এরকম আছে, সংবাদ দেখতেছি, কিন্তু যেই মহিলা সংবাদ পড়তেছে, মুখ খোলা, পেট বের করা, এমন পোশাক পরে আছে যেটা শরীয়ত এলাও করে না। আপনি বিরাট বড় একটা ভালো খবর, ফিলিস্তিনের খবর শুনতেছেন, কিন্তু যারে দেখতেছেন দেখা হারাম, আপনার জন্য এটা মনে করছেন কবিরা গুনাহ। আমাদের ফিলিংস থেকে এইগুলো আস্তে আস্তে উঠে গেছে, ঠিক কিনা ভাই? আগে খেলা দেখার সময় 2-1টা অ্যাড আসতো, ক্রিকেট খেলা দেখার সময় লজ্জায় মাথা নিচু করে অন্যদিকে তাকায়া কৌশলে বাদ দিতাম। আর এখন স্বামী, স্ত্রী, সন্তান, বউ, বৌমা, ছেলে, ছেলের বৌমা সহ একসাথে এরকম জিনিস দেখে লজ্জা আর নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, ছোট গুনাহ ছোট গুনাই নয়, এটা যেন আমরা কখনো না করি। ছোট গুনার আরেকটা আছে, যেটা হচ্ছে আমরা মনে মনে মানুষের কল্যাণ সহ্য করতে পারি না। মনের মধ্যে একটা ঈর্ষা হয়, উমুকে এত বড় হয়ে গেল, আপনার ভিতরে খালি জ্বলে, আছে না ভাই? এই জ্বলাটাও একটা গুনাহ। আপনার এটা অন্তরের রোগ, আপনি আল্লাহর কাছে কামনা করবেন, কিন্তু আপনি কেন অন্তরের মধ্যে এরকম জ্বলান? আপনার অন্তর কেন এরকম জ্বলে? এই জ্বলাটা আমরা মনে করি না এটা হয় মানবিক কারণে হয়, কিন্তু না, এইটার থেকে আপনাকে বেরোতে হবে। এইটাও আপনার আমার জন্য এমন গুনাহ যেটা আস্তে আস্তে আমার জন্য পরকালের ধ্বংসের কারণ হতে পারে। অতএব ছোট গুনাহকেও ছোট মনে করা যাবে, ছোট মনে করা যাবে। মসজিদের থেকে বের হয় দেখবেন
মসজিদে যে জুতা চুরি হয়, এই জন্য জুতাটা ভিতরে নিয়ে গেছে মসজিদে। বের হওয়ার পরে মাজা হালায় না, উপর থেকে জুতা এরকম করে ছাড়ে দিছে, নিচে ঠাস করে পড়ছে, শব্দ হয় না? ভিতরে আরেকজন কেবল নামাজ পড়ছে ভিতরে, ওর যে কি কষ্ট হয় সে জানে। এখন 100টা ঠাস 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 কত শব্দ। আপনি মনে করছেন এগুলো কোনো ব্যাপার নাকি, কিন্তু এগুলো বিরাট বড় ব্যাপার। এইগুলাও ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো আপনাকে সতর্ক হয়ে চলতে হয়, আপনি সতর্ক হয়ে চলেন না। আপনি খ্যাক থু করে থু মেরে দিছেন, একদম অজু টুজু শেষ করে উঠে আসতেছেন, আপনার থুতুর বড় অংশটা ভিতরে পড়ছে, কিন্তু আশপাশের সিটা ফোটা সবগুলা ট্যাপের কলে পড়ছে, গায়ে পড়ছে, সিটে পড়ছে। আরেকজনের জন্য সেটা অন্যায়, এটা আপনি মনে করছেন বড় কিছু না, কিন্তু এই ছোট ছোট অপরাধগুলা আপনার আমলনামা শেষ করে দেয়। আমরা সতর্কই হই না। এগুলা পাবলিক প্লেসে বসে অনেকে আছে, নাক কুটাচ্ছে, তুলতেছে, মনেই করতে এটা কোনো ব্যাপার না, কিন্তু ইসলামের সৌন্দর্যের সাথে এটা যায় না। ইসলামে এটিকেট আপনাকে শিখায় নাই। মসজিদের ভিতরে একটা ময়লা পর্যন্ত ফেলা নিষেধ, আপনি নখ কুটায়া মসজিদের মধ্যে ফালাই দিয়ে আসছেন, চুল তুলে মসজিদের মধ্যে ফালাই দিয়ে আসছেন, নাক এরকম করে পড়ছে, আপনি খেয়ালই করেন নাই। অথচ এইগুলো ছোট গুনাহ, এইগুলো জড়ো হতে হতে হাসরের দিন দেখা যাবে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। এই জন্য মুমিন সবসময় সতর্ক হবে। আল্লাহর নবী বলছেন, এক গর্ত থেকে একজন ইমানদার দ্বিতীয়বার কখনো দংশিত হতে পারে না। এটা ইমানদারের ক্যারেক্টার, সে হচ্ছে সিনসিয়ার, সে সতর্ক। এখন আমরা খালি নামে ইমানদার, সতর্কতার গুল্লিমার, কথা দেখে না, কোনো সতর্ক, কোনো কেয়ারলেস নাই। আমরা ইচ্ছা মতো জিন্দেগি চালায় দিচ্ছি, আমরা চল জিন্দেগি যেমন মন চাই এরকম। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এগুলো বিষয়ে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, বিদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো আল্লাহর বলে নিয়ে গেলেন। আমেরিকার পররাষ্ট্র নীতি নিয়ে অনেক কথা আছে, কিন্তু ইনসাইড আমেরিকায় অনেক কিছু দেখছি যেগুলো দেখে অবাক হয়ে গেছি, যে আমরা মুসলমানরাও অনেক ক্ষেত্রে এগুলো প্র্যাকটিসে দুর্বল। আমি একবার ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে যাচ্ছি, নর্থ ক্যারোলিনা বিমানবন্দরে আসছি, আসার পরে সেখানে বসে আছি, তুষারপাত হওয়ার কারণে সব ফ্লাইট 2 ঘন্টা লেট। আমি নামাজ পড়ার জন্য জোহরের দোতলার উপরে উঠছি, উঠে এক জায়গায় দোতলায় নামাজ পড়লাম জোহরের। পড়ার পরে সামনে দিকে তাকায় দেখি পুরা এয়ারপোর্টে অন্তত 2-3 হাজার লোকে লোকারণ্য, কারণ সকলের ফ্লাইট ডিলে। প্রত্যেকেই কম বেশি কথা বলতেছে, প্রত্যেকে মোবাইল করতেছে, প্রত্যেকে কেউ বা পড়তেছে, বই পড়তেছে, কিন্তু পুরা এয়ারপোর্টের মধ্যে কোনো শব্দ নাই, হই হই নাই, নীরব, শৃঙ্খলা, চুপচাপ। অবাক হয়ে খেয়াল করলাম যে ওরা যখন এরকম ক্রাউড প্লেসে কথা বলে, ওদের গলার ভয়েসটা এমন এক লেয়ার থেকে বলে, কথা বলে, কিন্তু ওইটা হইচই হয় না। আর আমরা 3 জন মিলে যদি চায়ের দোকানে বসি, গলার এমন ভলিউম, মসজিদের মধ্যে আরেকজন নামাজ পড়তেছে, আমি 2 জন এমন ভলিউম, আমার ভলিউমে সকল এলোমেলো হয়ে যায়। আমরা কথার ক্ষেত্রেও ভদ্র না। 5 জন এক হয়েছি, হোটেলে চায়ের স্টলে আরো 5 জন লোক আছে, তাদের ডিস্টার্ব হবে কিনা, ওই 5 জন বন্ধু মনে করছে নওগাঁর মালিক হয়ে গেছে, 2-1 কথা পর পর হ্যাঁ 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 করে কুত্তার মতো চিল্লাচ্ছি আমরা, আছে কিনা? ইমানদার, বি সিনসিয়ার। এইগুলা হচ্ছে ছোট গুনাহ, আমলে নেই না, কিন্তু শয়তানের কৌশল এইটা, এইভাবে সে আমাদেরকে শেষ করে দেয়। প্রিয় ভাইয়েরা, মোটর সাইকেল অনেকে কিনছে, বাপ রে বাপ, এরপরে হাওলার লাগাচ্ছে, বুম 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 বুম। এটা না করলে তো আমি যেটা পালসার কিনছি ভাবই ওঠে না আমার, ঠিক কিনা? আর আফ্রিকার মতো দেশে ঘুরে আসছি, যাদেরকে আপনারা মূর্খ সুরুক্ষ বলেন, যাদেরকে আমল দেন না, উগান্ডায় গেছি, ইথিওপিয়ায় গেছি, কেনিয়ায় গেছি, 10 দিন থাকছি, 10টা হর্নের শব্দ শুনতে পাই নাই। ওদেরকে আপনি মূর্খ বলেন? ওদের তো সভ্যতা শিখে আসা লাগবে, সভ্যতা শিখে আসতে হবে। উগান্ডার কথা বলতেছি আমি। প্রিয় ভাইয়েরা, তাহলে ছোট গুনাহকে হালকা মনে করা যাবে। আপনারা কি ধৈর্যহারা হয়ে গেছেন ভাই? তাহলে আমরা শয়তানের ফাঁদ বলছি কয়টা? বলে ফেলছি কয়টা, বাকি আছে কয়টা? এটা পরবর্তীতে বলা হবে নাকি আজকে ইনশাআল্লাহ, কারণ আগামী 5 বছর এখানে আমাকে পাওয়া যাবে না। অতএব যা শোনার আজকে এখানে শুনে নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার চলেন 4 নম্বরে। শয়তান দেখছে তাকে শিরিক করানো যায় না, কুফুর করানো যায় না, বিদআতে নিমজ্জিত করা যায় না। ওই মানুষকে দিয়ে দেখছে কবিরা গুনার থেকেও সে সতর্ক, কনসাস। এরপরে দেখছে ওই বান্দাকে দিয়ে ছোট গুনার ব্যাপারেও তাকে হালকা হিসাবে নেওয়া যায় না। শয়তানের তখন ধাপ হচ্ছে ওই বান্দাকে দিয়ে নতুন কোনো আমল আর করাবে না। শয়তান তখন তাকে নতুন আমল থেকে বিরত রাখায়। এই শয়তান তাকে আমল থেকে, নেক আমল থেকে, নেক কর্ম থেকে বিরত রাখায়। এইটাও হচ্ছে শয়তানের একটা কৌশল।
আমল। আপনি হিসাব করে দেখেন আপনার আমার জীবনের দিকে তাকায়া, ওই যে ছোটবেলায় 10টা সূরা মুখস্থ করছে আজ পর্যন্ত নতুন কিছু নাই, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা গড়গড়ায় পড়ে যাচ্ছে, ওইটার অর্থ 50 বছরে জানি না। অথচ 50 বছরে আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজের দোকান হয়েছে। আগে আধা বিঘা জমি ছিল, এখন ভিটা মাটির মালিক হয়েছি। আগে সন্তান সন্ততি ছিল না, এখন সন্তান সন্ততি উপার্জন করে। লাইফের কত লেয়ারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের জীবনে নতুন আমল যুক্ত হয় নাই। কথা কি বাড়াবাড়ি বললাম নাকি ঠিক আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন ওই মানুষগুলা কারা? ওই মানুষগুলা হচ্ছে অন্ধ। যেই মানুষগুলার অন্ধত্বের কারণ হচ্ছে দুনিয়ায় তাদের কাছে আল্লাহর জিকির এসেছিল, আল্লাহর বিধান এসেছিল, তার হাতে কোনো সময় ছিল না সেইটা গ্রহণ করা, সেই অ্যাকসেপ্ট করার। রাজনীতি করে বাম্পার করে ফেলছে, ব্যবসা করে ফাটায় ফেলছে, সংসার করে উদ্ধার করে ফেলছে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ছিল না, আমল বানানোর সাথে সম্পর্ক ছিল না। মসজিদে আগে যে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে এই সময়টুকু তার হাতে ছিল না। ওযু করার পরে 2 রাকাত সালাত যে পড়তে পারে, সারা জীবন 1000 বার ওযু করছে, 2টা রাকাত তার ওযুর পরে সালাতের মতো হুঁশ ছিল না। নামাজের পরে একটুখানি 2 মিনিট বসলে আজকারগুলা শেষ হয়, এইটুকু করে নাই। যে ইস্তেগফার পড়লে সকালবেলা সন্ধ্যার মধ্যে মৃত্যু হলে তার জান্নাত হয়ে যায়, আবার সূর্য অস্তে যাওয়ার পরে যদি সে ইস্তেগফার পরে ফজরের আগে মারা গেলে তার মৃত্যুটা আল্লাহ জান্নাতি মৃত্যু হিসেবে কবুল করে নাই। সাইয়্যিদুল ইস্তেগফার এত দুনিয়ার বিদ্যা শিখছে, শুধুমাত্র এই ইস্তেগফারটুকু শিকার সময় পায় নাই। আমার আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার কোরআন থেকে তুমি মুখ ফিরায় নিছো, আমি আল্লাহ বললাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটাও তোমার জন্য সুখকর হবে না। সব পাওয়ার পরে মনে হবে কি জানি নাই, মনের মধ্যে সুখ নাই, ভালো লাগে না। আল্লাহ বলছেন লাঞ্ছনার জিন্দেগি তোমার হবে, আর পরকালের জিন্দেগিটা তোমার অন্ধত্বের হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বলতে শুরু করবে আমার আল্লাহ আমার তো চোখ ছিল দুনিয়ায় 70 বছর বাঁচছি, চশমা লাগে নাই, এখন কেন আমারে অন্ধ করে তুলছো? আল্লাহ বলতেছেন ওয়াকাদ কুনতু বাসীরা, সে বলবে আমার তো চোখ ছিল। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি আল্লাহর বিধান ওই চণ্ডী ক্ষেত্র মাঠের মধ্যে বসে তোমার কাছে জানানো হয়েছিল। কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহর হক কি, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ফয়সালা কি তোমার কাছে জানানো হয়েছিল, কিন্তু তুমি গাজওয়ারি করে আল্লাহ বলছেন ফানাসি তাহা, ভুলে গেছো তুমি। রাগ তো রাগ, এগুলা কথা বলেই তুমি এইগুলাকে পাত্তা দেও নাই। আল্লাহ বলতেছেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেরকম দুনিয়ায় আল্লাহরে পাত্তা দেও নাই, রব্বুল আলামিনও আজকে তোমাকে দেখভাল করবেন না। বুঝে থাকলে বলেন হাসরের ময়দানে আল্লাহ যদি মুখ ফিরায় নেন আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহর জিকির ভুলে দুনিয়ায় চলাফেরা করো, মনে করতেছো কোনো এফেক্ট নাই, কিন্তু আল্লাহ ফাঁকা জায়গা রাখেন নাই। আল্লাহ বলছেন ফাহুয়া লাহু কারিন, ওইখানে একটা শয়তান ঢুকে যাবে। এই জন্য নেক কাজের কোনো অপরচুনিটিস বাদ দেওয়া যাবে না, ঠিক কি না? নেক বাড়াতে হবে, আল্লাহর জিকির বাড়াতে হবে, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, ওজিফা বাড়াতে হবে, আপনাকে আমলের মধ্যে ঢুকতে হবে। আমি দোকানদারি করি, আমি মাঠের মধ্যে গাছ লাগাই, আমি কি বলে জমিতে কাজ করি, আমি যাই করি ফাঁকে ফাঁকে আমার জিকির। আর জিকিরের সবচেয়ে বড় দিকটা কি? আল্লাহর হুকুমটা নিজের জীবনে মেনে নেওয়া। অনেক মা বোন আসছে ওয়াজ শোনার জন্য হুমরি খায়া, কিন্তু যে পোশাক পরে আসছে ওই পোশাকটা আল্লাহ অ্যালাউ করে না। তাহলে আপনি নফল করতে আসে আপনি ফরজ যদি ত্যাগ করে ফেলেন, তাহলে এইটা কি বাঁচা যাবে ভাই? হ্যাঁ, আপনি আপনার বউ আসছে, তার বয়স 60 বছর, উনি হাত মোজা পা মোজা লাগায়া, আর 18 বছরের একটা মেয়ে, তাকে আপনি হাত ধরে নিয়ে আসছেন যে 2 পিস 3 পিস পরে আসছে। জিজ্ঞাসা করছেন কি ব্যাপার চাচি? পর্দা তো আপনার আল্লাহ হালকা করে দিছে, আপনার যদি শাহওয়াত না থাকে, কামনা না থাকে, তো হাত মোজা না মোজা পড়লেও গুনাহ হবে না। আর যার পর্দা করা লাগবে এর অবস্থা এরকম কেন? কয় আমিও বিয়ার পরে ধরছি, বা বেটির বিয়ার পরে ধরবে। আছে না এরকম?
কেমনে হবে তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এখান থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন এই জিক্রির রহমান থেকে সরে গেলে আল্লাহ ওই জায়গায় শয়তানে কারিন ঢুকায় দিবেন। অতএব নেক আমল বাড়তেছে কিনা এই ইভালুয়েশন করা, এই ইহতিসাব করা, এটা হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় গুড ম্যানার্স। সে প্রত্যেক দিন চিন্তা করবে আল্লাহ কিছু বাড়ছে কিনা, অন্তত কমে যায় নাই তো, নতুন আমি কি যুক্ত করলাম আমার জীবনে। আপনাদের কাছে আমি সহ ইনক্লুডিং মি, আমি ফুটানি মারা গল্প বললে হবে না, একটু হিসাব করে দেখেন লাস্ট 1 বছর, লাস্ট 2 বছর একটা আমল বাড়ছে? হ্যাঁ, 2 পাতা রেগুলার প্রত্যেক দিন কোরআন পড়ি, 2টা হাদিস জীবনে মুখস্থ করে ফেলছি, নাই, আমাদের নাই, খুঁজে আমরা পাবো না। আরও এশার নামাজ আগে ছিল 17 রাকাত, এখন এশার নামাজ হয়েছে 7 রাকাত, কারো কারো ক্ষেত্রে 4 রাকাত। ঠিক না ভাই? আমাদেরকে আগে শিখাইছে এশার নামাজ 17 রাকাত, বলছে না ভাই? কেমনে এশার নামাজ? এশা তো আসলে 4 রাকাত, কিন্তু ওর পরে 2 রাকাত, এরপরে বসে 2 রাকাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা প্র্যাকটিস করতেন, এরপরে বেতের, এরপরে মসজিদে ঢোকার, এগুলা সব যোগ বিয়োগ দিয়ে 17। এখন 4 রাকাত ফরজ, আর বেশির বেশি পড়লে বেতের, ওটাও বাদ। ঠিক কিনা ভাই? রাগ হচ্ছেন আপনারা? আর অনেকে আছে এগুলো ঝামেলার মধ্যেই আল্লাহর দয়ায় নাই, উনি নামাজই পড়ে না, তারা বেঁচে আছে না, এরা তো বেঁচে গেছে আল্লাহর দয়ায়। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে নেক আমল থেকে যদি আমি দেখি ফিরে যাচ্ছি, তাহলে বুঝতে হবে শয়তান খেলতেছে আমাকে নিয়ে, আমাকে সাথে সাথে ওটার মধ্যে অ্যাক্টিভ হতে হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে শয়তান আপনাকে কৌশল নেবে, আপনাকে কম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যস্ত রাখবে, বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে সরায় দিবে। আমরা যদি জীবনে হিসাব করে দেখি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে খুঁজে পাবো, কেরে দোকানে ব্যবসার অন্য সময় হয় না, নামাজের ওয়াক্ত হয়েছে আর দোকানে বিশাল কারবার শুরু হয়, রাখ ভাই নামাজের ওয়াক্ত এখনো আছে, ব্যবসাটা করে নেই। অথচ আপনার ব্যবসার দায়িত্ব ছিল ওই জায়গায়, বাপ মা পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে যায়। আপনার বেটা রোজা রাখে নাই, বলছে না এখনো বয়স হয় নাই, কেবল 13-14 বছর, আগামী বছর ফাইনাল পরীক্ষা আছে, পরে রোজা রাখতে পারবে, এখন রোজা রেখে শরীর খারাপ করার দরকার নাই। আমাদের আব্বারা আমাদেরকে রোজা রাখাইছেন, পাশেই তো বসে আছেন, সকাল থেকে 11টা পর্যন্ত 1 পর্ব, এরপরে আবার দুপুরে 1 পর্ব, বিকালে 1 পর্ব, তাও থাক। কারণ কি বুঝাইছে? যে রোজা রাখার অভ্যাসটা তার মধ্যে থাক, আস্তে আস্তে করে রোজা রাখা শিখে ফেলবে। আমাদের যখন রোজা ছোটবেলায় শুরু হয়, তখন ভাদ্র মাস ছিল, বিশাল গরমের দিন, ওই সময় টিনের বাড়ি আমাদের, কত কষ্টের সময়, তারপরেও সন্তান রোজা রাখতে চাইছে, রাজি হয়ে গেছে, যত দূর পারে তত দূর রাখুক। আর এখন বাপ মা বলে শরীর খারাপ হবে, এখনো বয়স হয় নাই, রোজা রাখার দরকার নাই, সন্তান রাখার জন্য কান্দে, বাপ মা রাখতে দেয় না। আছে না ভাই, আছে না? ফজরের সময় ডাকো না, সারা রাত পড়ালেখা করছে, সামনে অ্যানুয়াল পরীক্ষা, এই জন্য বাপ মা ফজরে উঠায় দেয় না, এরকম বাপ মাও আছে কিনা? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ বলতেছেন এইটা শয়তানের কৌশল, সে কম গুরুত্বপূর্ণ কাজে আপনাকে ব্যস্ত রাখবে, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনাকে ফিরায় দিবে। এই জন্য আমাদেরকে সব সময় এই বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিত বলেছেন, কেবল একটা আয়াতে কারিমা আপনাদের জন্য বলি। আল্লাহ বলছেন ইস্তালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি علم وتحسبونه هينا وهو عند الله عظيم। আল্লাহ বলছেন তোমরা এমন কতগুলা কথা নিজেদের মধ্যেও বলো, যেই কথাগুলো আর কেউ শুনতে পায় না, আর তোমরা বলার সময় ভাবো এইগুলা কোনো কথা না। আল্লাহ বলছেন হাইয়িনা, তুমি মনে করো এটা হালকা, কিন্তু আল্লাহ বলছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এইটা সহজ নয়, সহজ নয়, আল্লাহর কাছে এইটা বড় বিষয়। অতএব আপনি কোন কাজের আগে কোন কাজকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনাকে হিসাব করে চলা লাগবে, ঠিক কি না? হারাম সহ কামাই, এটার কোনো বড়াই নাই, হারাম বাদ দিয়ে অল্প, ওইটার মধ্যে আপনার বড়াই, ঠিক কি না? অনেক মুসল্লির মুখ দেখতে পাচ্ছি, মুখগুলার দাড়িগুলা উঠতেছে না, কেন ভাই? বয়স হয়নি এখনো না, আরো একটুখানি বাকি আছে না, 40-50 না? আপনি বুঝতেছেন এর শয়তানের ধোকা, আজকে জেনে ফেললেন, বাদ দিয়ে দেন। নবীজি বলছেন দাড়ি রাখো, রাখা ফরজ, দাড়ি কেটো না, কাটা হারাম, ছেড়ে দাও, এটা সুন্নাত। অতএব আপনি কেন বাদ দিচ্ছেন এইটা? ভাই এটা পুরুষের শান ও মান। এতদিন আল্লাহ ধোকার মধ্যে ছিলাম, যা
আজকে বুঝে ফেলছি যে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা কখন আমার ডাক চলে আসবে আমি তো জানি না। কবরে যাওয়ার পরে যে আল্লাহর নবীকে দেখানো হয়, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দেখো তো এই লোককে চিনো কিনা। তা আমার অবয়বের সাথে তো মিল নাই, আমি তো না পাগড়ি নিয়ে যেতে পারি, না টুপি নিয়ে যেতে পারি, না আমি অন্য কোনো সুন্নত নিয়ে যেতে পারি, নবীর এইটা নিয়ে যেতে পারি, তাহলে এটা বাদ দেবো কেন? শয়তান ধোকায় ফেলছে, যা এটা কাটা বন্ধ করলাম, অন্তত বড় পরে করি, কাটা বাদ দিলাম। রাজি আছে ইনশাআল্লাহ? এইটা আপনার তো দাড়ি অনেক বড়, আপনার ইনশাআল্লাহ বলার না বলার কি যায়, আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা। তাহলে এটা 5 নম্বর, আর একটা বাকি আছে, বলবো প্রিয় ভাইরা? সর্বশেষ যখন শয়তান দেখে নেক আমল থেকে ফিরানো যায় না, সতর্ক বান্দা, কবিরা গুনাহ থেকে ওই বান্দা বেঁচে থাকার চেষ্টা করে, শিরিক বিদআত বুঝে ওই বান্দা আল্লাহ রাব্বুল আমিনের কুফরির থেকে বেঁচে থাকার চেষ্টা করে, শয়তান শেষ কৌশল নেয়। এইটা কোনো নর্মাল মানুষের সাথে খাটায় না, এইটা ভালো ভালো মানুষের সাথে খাটায়। শয়তান তখন বুদ্ধি করে এই বান্দার আমলের মধ্যে রিয়া আর অহংকার ঢুকাইয়া দেয়। ভালো ভালো মানুষকেও শয়তান শেষ ধোকা এইটা দেয়। সবাই ধ্বংস হয়ে গেল, বা নামাজ কালাম কেউ পড়ে না, আল্লাহর দয়ায় বেশি দিন না, তবে 30 বছর কোনো কাজা নাই। কথা সত্য, কিন্তু একটু ভাব আছে এর মধ্যে, রিয়া, লোক দেখানো। শয়তান এইটা ঢুকাই দিয়েছে তার মধ্যে, শয়তান ঢুকাতে পারছে মানে গেইনার। এই জন্য খবরদার, কোনো আমল যেন আমার রিয়া না নিয়ে আসে, কোনো আমলের দ্বারা যেন অহংকার না হয়, এটা বুঝতে হবে। কি সব বক্তারা এখন ওয়াজ করে, ওয়াজ শুনতে হলে আমারটা শুনো, সাবজেক্ট নিয়ে কথা বলি। বাহ, শয়তান চিন্তা করছে হুজুর যা ওয়াজ করছে টাকাও কামাই হবে, ওয়াজও হবে, কিন্তু মাল মশলা থাকবে না, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কেন? শয়তান টার্গেট করছে, ইনারে তো অন্য কোনো দিক দিয়ে ধোকা দেওয়া যায় না, ধোকা দেওয়া লাগবে রিয়া দিয়া আর অহংকার দিয়া। বান্দা সতর্ক হতে হবে, আমাদের কোনো আমল দ্বারা যেন রিয়া প্রকাশ না হয়, অহংকার প্রকাশ না হয়, ঠিক না? এটা আপনাকে বি কনসাস, খুবই সতর্ক থাকতে হবে। তবে এখানে আবার ভুল বোঝা যাবে না। এত সুন্দর পাঞ্জাবি পরলেন, এত সুন্দর জুতা, আপনাকে আল্লাহ কামাই রোজগার দিছে, তাহলে আমার কি এই সুন্দর জামা পরা, সেজেগুজে থাকা, ভদ্রভাবে থাকা, এইটা কি আমার অহংকার? না, নবীজি বলছেন না, অহংকার হচ্ছে অপরকে ছোট ভাবা আর সত্যকে প্রত্যাখ্যান করা। এই দুইটা তোমার মধ্যে থাকবে না। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ দেখতে চান বান্দা সুন্দর হয়ে ঘুরবে। কিন্তু আমার পাঞ্জাবি যেটা, এটা ভাই এটা ইয়োলোর থেকে নেওয়া, আরমানির থেকে কেনা, তোরটা লোকাল ব্র্যান্ডের কোনো চিহ্নই নাই, এগুলো আমি পরি না ভাই, বহু আগে পড়া বাদ দিছে। ও ভাব, উনি একটা পড়ছে, পরে ভাব নাই, আছে কিনা ভাই? খালি বলছে তোর জুতাটা তোরে এলা ঢাকার থেকে আনা, ইটি কুটি পাবো, এলাকার লয়, এলা পড়ি না, জানি ঢাকার থেকে এনে পড়ি, বিরাট একটা ভাবে চলে আসছে। এটার নাম কি? অহংকার। খবরদার, অন্যের থেকে আমি সেরা, অন্যকে আমার থেকে ছোট ভাবা, এটা আমার দোষ না, এটা শয়তানের ইনজেকশন, আমি না বুঝে করে ফেলছি। অতএব এটাতে সতর্ক থাকতে হবে, কোনো আমল দ্বারা যেন রিয়া প্রকাশ না হয়। দান অনেক সময় সিররান হবে, অনেক সময় আলানিয়াতান হবে। আলানিয়াতের নিয়ত কেউ, আল্লাহ আমি 10,000 টাকা দিলাম, আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ আমি এটা দেওয়ার উদ্দেশ্য। এই সমাজে অনেক লোক আছে আমার থেকে স্ট্যাটাস কম, আমার থেকে স্ট্যাটাস বেশি, সে চাইলে 50 দিতে পারে, কিন্তু আমি 10 দিলাম, ও যেন উৎসাহিত হয়, আল্লাহ 50 দেয়। আপনার নিয়ত এইটা হবে। এখন আপনার যদি ফুটানি হয় এটা আমি দেখানোর, তাহলে তো দুইটাই ধ্বংস হয়ে গেল আমাদের জন্য। এই জন্য শয়তানের এই শেষ ধোঁকা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? সর্বশেষ পয়েন্ট হচ্ছে, এই 6টা রোগ বললাম, এই 6টা রোগের থেকে বাঁচবো কোন ওষুধ দিয়ে? আমাদের সালাফরা এরকম ছিলেন না, খালি থিওরি দিয়ে চলে গেছেন, 4টা পরামর্শ দিয়েছেন। যারা এই 4টা পরামর্শ মানবে জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরামর্শ কয়টা? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বরে সৎ পরিবেশে থাকা। কি পরিবেশ? সৎ। আপনার বন্ধু বিড়িখোর, 2 দিন পর আপনি তো গাঁজাখোর হবেনই।
আপনার বন্ধু বেনামাজি, আস্তে আস্তে আপনার নামাজ তো সে সারবেই, এটাই তো তার টার্গেট। তাহলে আপনাকে পরিবেশটা ভালো থাকতে হবে, সৎ পরিবেশে থাকা। আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর চরিত্রে রূপান্তরিত হয়। সেই জায়গায় গীবত হয়, ওই চায়ের দোকানে বসলে তো আপনি শেষ পর্যন্ত বলবেনই এইগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আপনি গীবত করার বাদ থাকলেন কি? এটা পরিবেশের দোষ। এই জন্য সৎ পরিবেশে থাকতে হবে। কি পরিবেশ? নেককারদের সাথে চলাফেরা করতে হবে। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করতে হবে। আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম, তিনি যদি 70 বার ইস্তেগফার করেন, অনেক সালাফরা বলেছেন তোমাকে মিনিমাম 71 বার করতে হবে, তাছাড়া তোমার বাঁচার উপায় নাই। তাহলে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। ইস্তেগফার নট লাইক দ্যাট যে আপনি কেবল মুখ থেকে বলবেন সরি, এটা আপনার অন্তর থেকে আসবে, এরপর আপনি মুখ দিয়ে প্রকাশ করবেন, ভবিষ্যতে করবেন নাই প্রতিশ্রুতি দিবেন, এইটার নাম ইস্তেগফার। এটা 2 নম্বর আমল। 3 নম্বরে আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাওয়া। আমরা বহুত কিছু চাই ভাই, আল্লাহ টাকা দে, বাড়ি দে, গাড়ি দে, রাজনীতি দে, সমাজপতি বানা, কত চাহিদার শেষ নাই, চান বৈধগুলা, কিন্তু আমরা কখনো উপকারী জ্ঞান চাই না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ ওই জ্ঞান আমাকে দিও না যেটা আমাকে উপকার দেয় না, আর ওই জ্ঞান আমাকে দাও যেই জ্ঞান আমাকে কল্যাণ দেয়। তাহলে আজকের থেকে আমাদের দোয়ার একটা সাবজেক্ট হবে আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাওয়া। পারবো ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ ওই জ্ঞান দিও না যেই জ্ঞান আমাকে উপকার দেয় না, ওই জ্ঞান দাও যেটাতে আমি হালাল হারাম চিনি, শিরিক বিদআত চিনি, আল্লাহ ওয়ালা কেমনে হব ওইটা চিনি, ওই জ্ঞান আমাকে দাও। তাহলে জ্ঞান ভিক্ষা করবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নফস এবং শয়তানকে চিনে ফেলা এবং তাদের কর্ম জানা। আজকে যেটা আমরা জানার জন্য চেষ্টা করলাম, শয়তানকে কিভাবে শয়তানি করে, এইটা মাজালিসুজ জিকিরে বসতে হবে, ওলামায়ে কেরামের কথা শুনতে হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই 4টা কৌশল যদি কেউ অর্জন করে, শয়তান তাকে ধোঁকা দিয়ে ইনশাআল্লাহ গাফেল করতে পারবে।